বিদায় দিও ও মা জননী আমারই যেন ফিরে আসি বিদায় দিও ও মা জননী মা আমারই যেন ফিরে আসি বিদায় দিও ও মা জননী মা আমারই যেন ফিরে আসি বিয়ে করতে যাব মা ও জানি নগরে বিয়ে করতে যাব মা ও জানি নগরে আশীর্বাদ করো মা গো জননী আমারই যেন ফিরে আসি মা আমারই যেন ফিরে আসি শুভ দিনে বিদায় দাও মা মোরে ফিরে যেন আসি মা এই শুভ দিনে বিদায় দাও মা মোরে ফিরে যেন আসি মা গো নগরে বিয়ে করতে যাব ও জানি নগরে বিয়ে করতে যাব ও জানি নগরে আশীর্বাদ করো মা গো জননী মা আমারই যেন ফিরে আসি জয় শিব শম্ভু ওহে দেবাদিদেব মহাদেব ভোলা মহেশ্বর তোমার চরণে জানাই আমি আমার শতকোটি প্রণাম প্রভু অল্প সময়ের মধ্যে আমার পুত্রের বিবাহ স্থির করে এসেছি আমি আত্মীয় স্বজন জ্ঞাতিবর্গ সকলকে নিমন্ত্রিত করেছি কিন্তু পেরেছিলাম না আমার ইষ্ট দেবতার কাছে নিমন্ত্রণ পৌঁছাতে কারণ সেখানে মানবের যাওয়ার কোনো পথ নেই তাই তো মন্ত্রী মশাইকে দিয়ে জানতে পারলাম যে সেখানে কালো ভ্রমরকে পাঠানো হলে তবেই নিমন্ত্রণ পৌঁছানো যাবে তাই কালো ভ্রমরের দ্বারাই নিমন্ত্রণ পৌঁছাতে পেরেছি তবেই এসেছি আমি আপনাদের সম্মুখে ওগো আমার আত্মীয় স্বজন ও জ্ঞাতিবর্গ সকলকে জানাই আমি আমার
আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সম্মুখে আসতে আমার বিলম্ব হওয়ার আরো একটি কারণ রয়েছে। কারণ আমার পুত্রকে বড় ভেসে না সাজাতে পারলে আমি তো চম্পনা নগর থেকে উজানি নগরে যেতে পারবো না। বৈবাহিক মশাইকে কথা দিয়ে এসেছি সময় মতো যাবো আমি। তাই তো পুত্র লক্ষাইকে বড় ভেসে সাজাবো বলে সরকার কাছে গিয়েছিলাম আমি। হতভাগী কাঁদতে কাঁদতে আমার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আমাকে জানালেন, স্বামী গো, পুত্র লক্ষাইকে বড় ভেসে সাজাতে তো আমি পারবো না। এইভাবে এক এক করে 6 সন্তানকে বড় ভেসে সাজিয়েছিলাম আমি, কিন্তু কেউ নেই, কেউ নেই আজ মা বাবা বলে ডাকবে আমাদের চম্পলা নগরে। তাই তো লক্ষাইকে পেয়ে সমস্ত ব্যথা বেদনা ভুলে গেছি, কিন্তু এই লক্ষাইকে আমি বড় ভেসে সাজাতে পারবো না স্বামী। হতভাগে কাঁদতে কাঁদতে আমার কাছ থেকে বিমুখ হয়ে অন্তঃপুরে প্রবেশ করলো। তারপর ছুটে গেলাম বৌমাদের কাছে, তাদেরকে বললাম, বৌমা, তোমরা আমার পুত্র লক্ষাইকে বড় ভেসে সাজিয়ে দাও। তোমরা যদি না সাজিয়ে দাও তাহলে কি করে যাব আমি লক্ষাইকে নিয়ে উজানি নগরে। তখন বৌমারা আমার দিকে অবাক দৃষ্টিতে নীরব হয়েছে থেকে শুধু বলে জানালো আকার ইঙ্গিতে, বাবা গো, আমরা যে অপয়া, আমরা যে বিধবা, আমরা তো শুভ কাজে লাগবো না বাবা। তাই এই ভাই লক্ষাইকে আমরা বড় বেশি সাজিয়ে দিতে পারবো না। হতভাগীরা আবার কাঁদতে কাঁদতে আমার কাছ থেকে অন্তঃপুরে প্রবেশ করে গেল। তখন ছুটে গেলাম পাড়া প্রতিবেশীর কাছে, ওগো, তোমরা আমার মা মাসি, আমার পুত্র লক্ষাইকে বড় ভেসে সাজিয়ে দাও। আজকে যাই তার শুভ পরিণয়। তোমরা যদি না সাজাও তাহলে শুভ লগ্ন যে বয়ে যাবে, কি করে যাব আমি উজানি নগরে। কার মুখে কোনো কথা নেই, সবাই শুধু অবাক দৃষ্টিতে চেয়ে রয়েছে আমার দিকে। 2 নয়ন ভরা জল ফেলে দিয়ে যাচ্ছে। এতবার অনুরোধ করে বললাম, তবুও কেউ এগিয়ে এলো না আমার পুত্র লক্ষাইকে বড় ভেসে সাজিয়ে দেওয়ার উদ্দেশ্যে। তবে কি আমার লক্ষাইকে বড় ভেসে সাজাতে আমি পারবো না? আমি যদি সাজাতে না পারি তাহলে কি করে নিয়ে যাই আমি উজানি নগরে? বিয়ের লগ্ন যে বয়ে যাবে, না না, কেউ সাজিয়ে না দিলেও আমি যে কথা দিয়ে এসেছি বৈবাহিক মশাইকে, আমার পুত্র লক্ষাইকে আমি নিজের হস্তে বড় ভেসে সাজিয়ে দেব। কোথায় মন্ত্রী মশাই? মন্ত্রী মশাই, সদাগর মশাই, ও সদাগর মশাই, হ্যাঁ বলুন। আমায় ডেকেছেন? হ্যাঁ মন্ত্রী মশাই। সদাগর মশাই, আজ আমি জানতে পারি আপনার নয়ন ভরা জল কেন? দুঃখে বুক ভরা ব্যথা নিয়ে পুত্র লক্ষাইকে বড় ভেসে সাজাবো বলে এক একে সকলের কাছে অনুরোধ করে জানালাম, তবু কেউ এলো না আমার লক্ষাইকে বড় ভেসে সাজিয়ে দেবে বলে। তাই তো আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি, পুত্র লক্ষাইকে কেউ না সাজালেও আমি নিজের হস্তে বড় ভেসে সাজিয়ে দেবো। মন্ত্রী মশাই, হ্যাঁ সদাগর মশাই, তাই হবে। আজ যখন কেউ দায়িত্ব নিচ্ছে না আমার প্রাণের লক্ষাইকে বড় বেশি সাজন করতে, তাই তো আপনাকে নিয়ে দায়িত্ব নিয়ে ওই লক্ষাইকে বড় বেশি সাজন করে দিতে। বেশ, তাই হবে। কোথায় লক্ষাই? লক্ষাই রে, পিতা গো, হ্যাঁ লক্ষাই, তপচরণে প্রণাম হয় পিতা। আশীর্বাদ করে দীর্ঘায়ু হও পুত্র মোর। পিতা গো, এই শুভ দিনে শুভক্ষণে হ্যাঁ, আমায় কেন ডেকেছো পিতা? জানো পুত্র, কি? এই শুভ দিনে শুভ পরিণয়ের দিনে
তোমাকে যে বীর বর সাজে সাজাতে হবে পুত্র আমার। পিতা গো, আজ তুমি নিজের হস্তে মাই বরবেশে সাজিয়ে দেবে। হ্যাঁ পুত্র আমার। এই যে আমার সৌভাগ্য পিতা, কেন জানো? বলো। নিজের জন্মদাতা পিতা মাই বরবেশে সাজাবে, লুকাই। আর পিতার হস্তে বরবেশে সেজে আমি এই চম্পকনগর পরিত্যাগ করে ছুটে যাবো সেই উজানি নগরে বিবাহ করতে পিতা। বাহ বাহ পুত্র আমার, এ আমিও চেয়েছিলাম রে। তাই হবে পিতা। বেশ, এসো পুত্র আমার। এই বরণের ধুতি পরাবো বলে তোমার সম্মুখে ছুটে গেলাম আমি। তুমি কেন আত্মনাদ করে চিৎকার করে উঠলে পুত্র আমার? আমি সে পারবো না পিতা। কেন কেন পারবে না লোকাই? কেন জানো? হ্যাঁ বল। ওই না সুন্দর ধুতি না পরায় মোরে আমার পিতা সদা গড় গো। আমি সেই ধুতি পরিধান করতে পারবো না পিতা। কেন কেন পারবে? ওই ধুতির উপরে যেন সর্প ধেয়ে আসে আমায় গ্রাস করার জন্য। এই তোর ভুল ধারণা পুত্র আমার। এই যে কোনো ভুল ধারণা নয় পিতা, তবে এই যে সত্যি সেই ধুতি পরমে পড়লে আমি সর্পের আঘাতে যেন মারা যাব পিতা। বেশ, তাহলে এই ধুতি আর আমি তোমাকে পরাবো না পুত্র আমার। ওই আর গায়ে জামা পরে রখাই বানিয়া দোলাল রে। আমি সেই জামা পরিধান করতে পারবো না পিতা। কেন কেন পারবে না পুত্র? কেন জানো পিতা? হ্যাঁ বল।
ওই না সুন্দর জামা না পরায় মোরে আমার পিতা সদা গরব কেন পারবে না পুত্র আমার? কেন জানো পিতা? হ্যাঁ বল। ওই না জামার উপরে সর্বের ছায়া গো আমায় সে দেখিয়া ভয় লাগে এই জামাও তুমি পরবে না পুত্র? না পিতা। বেশ ঠিক আছে, এই জামা আর আমি তোমায় পরাবো না পুত্র। তবে আসো, এই মুহূর্তে আমি তোমাকে মুটুকখানা পরিধান করাবো। ওই আরে মস্তকে মুকুট রে লথা বনিয়া দোলাল রে। আরে কেন পারবে না পুত্র? ওই না সুন্দর মুকুট না পরায় মোরে আমার পিতা সদা গরব বল পুত্র বল। এই মুকুটটা আমি পরিধান করতে পারবো না। কেন কেন পারবে না পুত্র বল? ওই যে চেয়ে দেখো না পিতা, চেয়ে দেখো না, কি এক এক করে যেন 6 দাঁত আমার হাত ছাড়ি দিয়ে বলে লকাই রে লুকায়? এই বরমালয় বরমুকুট পরিস রে ভাই তুই। খোকা এই বরবেশে সাজে সজ্জিত হলে আমি যে প্রাণে খোকা এ কথা বলো না পুত্র বল। বেশ, তুমি যখন পড়বে না তবে আর আমি তোমাকে পড়াবো না। তবে কিন্তু কেন কেন পুত্র আমার ধুতি জামা মুটুকের ওপরে সর্পের ছায়া দেখতে পাই? কেন বারবার ভয় খায় কি নেই আমার কাছে? আমার কাছে তো কোনো ভয়ের কারণ নেই, তবুও কেন কেন ভয় খাই? ও বুঝেছি বুঝেছি রে কুচক্ষরে কানে। মা হরগরির দেওয়া হেতাল দশটি আমি রেখে দিয়েছি আমার হস্ত হতে, তাই তুমি সর্পের চিহ্ন দেখাতে পারছো আমার পুত্র লেখায় নয়ন দৃষ্টিতে। এবারও দেখবো আমি। দেখো তো পুত্র, এবার তুমি সর্পের ছায়া চিহ্ন দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ হ্যাঁ বলো। একটা কথা বলবো পিতা? হ্যাঁ হ্যাঁ বলো। এই নববস্ত্র তোমার হস্তে, হ্যাঁ, সোলার পুত্র আমার। মুকুট সোলার মালা তোমার হস্তে, হ্যাঁ হ্যাঁ কত সুন্দর ভাবে মালিনী মাসে তাকে নির্মাণ করে দিয়েছে আমার জন্য। হ্যাঁ পুত্র আমার। দাও না পিতা,
সুন্দরভাবে আমায় বরবেশে সাজিয়ে দাও। তাই হবে পুত্র আমার। আশীর্বাদ করি, দীর্ঘায়ু হও পুত্র আমার। পিতা গো, হ্যাঁ বল। এই বরবেশে আমি সাজে সজ্জিত হয়েছি, হ্যাঁ পুত্র বল। এবার আমার কোথায় নিয়ে যাবে পিতা? তোমাকে নিয়ে যাব আমি ওই উজানি নগরে। উজানি নগর? হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই বরবেশে সেজে আমায় কেমন মানিয়েছে পিতা? কেমন মানিয়েছে জানো পুত্র আমার? তোমাকে বড় বেশি দেখে মনে হয় গোলকের নররূপী নারায়ণ আমার সম্মুখে দণ্ডায়মান। পিতা? হ্যাঁ পুত্র, হ্যাঁ। না 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 না, সে তো নারায়ণ নয়। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। না পুত্র, তোমাকে দেখে মনে হয় অযোধ্যার রাজা রামচন্দ্র আমার সম্মুখে দণ্ডায়মান। না না না, এ তো রামচন্দ্র নয়। তবে মনে পড়েছে আমার, তুমি যে নবদ্বীপের সেই নিমাই পুত্র মা। হ্যাঁ, তাই তো দেখে মনে হয় যতবার তাকাই ততবার যেন নরপি নারায়ণ নেয় আমার সম্মুখে তোমার রূপমণ্ডপ ভেসে আসে পুত্র মা। না পিতা না, তবে নহে আমি সত্যের নারায়ণের ত্রেতার রাম, লোখায় দাপরের কৃষ্ণ কলির চৈতন্য। ওরে, আমি যে সামান্য রক্তে মাংসে গড়া এক মানব পিতা। তবে কেন কেন বারবার মনে যার করো? জন্ম হয়েছে একমাত্র তোমার ঔরসে। তাগো, বল পুত্র বল। আমি সত্যের নারায়ণ হতে চাই না পিতা। ও, আমি যে তোমার সন্তান হয়ে বেঁচে দেখতে চাই এই পৃথিবী মণ্ডলে। তাই হবে পুত্র। তবু জানি না কেন বারবার যেন সেই রূপ ভেসে আসে আমার কাছে। দাদু, লখাই, কিছু বলবে বুঝি? লখাই রে, কি? আজ থেকে কেমন লাগছে জানিস রে লখাই? কেমন? তোকে দেখে যেন আর যেন মনে খারাপ পাগল হয়ে যায়। দাদু, বারে বার ইচ্ছে করে তোর পানে চাইতে, তোর পানে চাইতে এই অন্য কিছু চাই ইচ্ছে করে না রে লখাই। তাই তো তোকে দেখতে বড় সুন্দর লাগে লখাই। তাই বুঝি। কিন্তু পিতা গো, বল পুত্র বল। আমি তোমার সাথে উজানি নগরে যেতে পারি, তবে কিন্তু তার পূর্বে কি রে? জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়েছি। হ্যাঁ হ্যাঁ, যে জননী আমার 10 মাস 10 দিন নিচের গর্ভে ধারণ করেছে পিতা, হ্যাঁ হ্যাঁ। সেই গর্ভধারণে মায়ের আশীর্বাদ আমি যদি না পাই, আমি কেমন করে যাব তোমার সাথে সেই উজানি নগরে? তুমি কি করে ভাবতে পারলে পুত্র আমার যে তোমার জননীর কাছ থেকে বিদায় না নেওয়ার আগেই তোমাকে নিয়ে যাব আমি উজানি নগরে? এই মুহূর্তে এখানে কেন দেখতে পাচ্ছ না তোমার জননীকে জানো পুত্র? কেন তোমাকে বড় ভেসে সাজাবো, দেখতে পারবে না বলে হতভাগী অন্তপুরে গিয়ে ডুকরে ডুকরে কাঁদছে। যাও পুত্র বর, তোমার জননীর কাছ থেকে বিদায় নিয়ে এসো। তাই হবে পিতা। এসো পুত্র বর, এসো। মন্ত্রী মশাই, হ্যাঁ বলুন সদাগর মহাশয়। আপনাকে বলেছিলাম আমি আমার পুত্র লখায় নাই এক এক করে সপ্তটি আমার বালক সজ্জিত করবেন, দেখতে যেন প্রত্যেককেই আমার লখায় ন্যায় হয়। আপনার কি সজ্জিত করা হয়েছে? সদাগর মহাশয়, আপনি যখন এই আদেশ করেছেন, আদেশকে অমান্য না করে মুহূর্তের মধ্যে আমি সপ্তকুমার বালককে বড় কিছু সাধন করব। তাহলে চলুন, বেশ, আমি নিজ নয়নে দর্শন করতে চাই তাই হবে, আসুন। সপ্তকুমার। এই কুচক্ষরে কানে পাতাল বাসেনি, কি মনে ভেবেছিলে তুমি আমার পুত্রের মস্তিষ্কে সর্পের চিহ্ন দেখিয়ে তুমি বিয়ের শুভযাত্রা হতে বন্ধ করবে যাওয়া? পারবে না, পারবে না রে কারি। আমার ষড়যন্ত্রের জাল বিস্তার করা বিফল করে দিয়েছে। বলেছি কানে আমি তোমায়, যে হস্তে পুজেছে আমি দেব শুনে পারি,
সে হস্তে না পুজিব কভু ওই ভাতার ছাড়ি লঘু জাতিকার। ওরে কারে মাহর গড়ি যদি সহায় থাকে মরে, তাহলে তোমার মতো কুচক্ষুরি কানি আমার কি করতে পারে? জয় শিব শম্ভুর জয়, জয় মা হরগরির জয়। পারিনি গো, পারিনি আমি পুত্র লখাইকে বড় বেশি সাজিয়ে দিতে। কেন পারিনি জানো? এই হাত দিয়ে 6টি পুত্রকে ফাঁসিয়ে দিয়েছি মা গঙ্গার জলে। এই পুত্রকে তার কারণে আমি বড় বেশি সাজিয়ে দিয়ে বিদায় করে দিতে পারিনি। দেখি আজ যেন বন্ধ হয়ে গেল সানাই এসো। তবে কি আমার লোখাই আমার সঙ্গে দেখা না করে সে চলে গেল সেই উঠানি দোকানে। না লোকে না, তোকে যে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি রে, তুই কি হতভাগিনী মায়ের কথা ভুলে গেলে? একটি মায়ের জন্য এই মায়ের কথা মনে পড়লো না, তোর মনে পড়লো না রে? একটিবার যদি মামা বলে আমার কাছে ছুটি আসতে, এই ছোট্ট অঞ্চলের তলে আমি তোকে লুকিয়ে রাখতাম বাচ্চা, আমি তোকে লুকিয়ে আমারই ভাগ্য। বিদায়ের সময় তোর মুখখানি দেখতে পেলাম না রে, তোর মুখখানি দেখতে পেলাম না লেখা। ওগো জন্মদাতা পিতা বলেছেন অখাই রে, ছুটি যাত্রার গর্ভধারিণী মায়ের কাছে সুন্দরভাবে মায়ের আশীর্বাদ মস্তকে ধারণ করে আজ তোকে যেতে হবে সেই উজানি নগরে। তাই এদিকে গোবিন্দ দত্ত মহাশয় তাই মা মনসার গুণগানে পূর্ণ 100 টাকা দানকে পবিত্র জায়গা জমা রাখিতে 10 টাকা দক্ষিণা করেছেন, এবং স্বরূপগুপ্ত তিনিও 100 টাকা দান এবং দানকে পবিত্র জায়গা জমা রাখিতে পঞ্চমুদ্রা দক্ষিণা করেছেন। তো ভক্তগণ যে আসনে দান করেছেন, মায়ের নিকটে আমার এই মিনতি হোক, নাগমাতা ত্রিনয়নী চতুর্ভুজা তুমি তো অন্তর্যামী, যে আশা নিয়ে ভক্ত দান করেছে অবিলম্বে তার অভিলাষ পূর্ণ করিয়া তুমি তোমার রাঙা অভয়াচরণে স্থান দিও, এই কামনা করে আমি মাতৃপাদ করতে। কিন্তু এক এক করে মাতৃ সমতুল্য মানে এক এক করে 6 বৌদি। বৌদিকে জিজ্ঞেস করলাম, বৌদি গো বলো না বৌদি, সেই গর্ভধারিণী মা কোথায়? তারা কেউ আমায় বলে দিল না। মাথায় ঘোমটা দিয়ে ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে যেন তারা ছুটে গেল নিচে গৃহে। তাই তো অদূর থেকে শোনা যায় গর্ভধারিণী মায়ের কণ্ঠস্বর। তবে কি মা আমার সেই গোপাল মন্দিরে? মা, ও মা, লখাই তুই এসেছিস বাছা, আমি জানতাম তুই আসবি। আয় বাছা, আমার বুক লখাই, একে দেখছি বাছা, ধরুন করে দিয়েছে, বলতে রে এই বেশকে ধরুন করে দিয়েছে। মা আজ নিজের
ভক্তি জন্মদাতা পিতা আমায় পরিবেশে সাজিয়ে দিয়েছে। লক্ষা তাই তো আমি তোমার কাছে ছুটে এসেছি মা। লক্ষা সুন্দরভাবে দু হাত তুলে আমায় আশীর্বাদ দাও। আমি ছুটে যাবো উজানি নগরে বিবাহ করতে মা। লক্ষাই আজ আমায় ছেড়ে সেই উজানি নগরে চলে যাবে বাচ্চা। কে ডাকবে, কে ডাকবে আমায় বাবা বলে, কে ডাকবে লক্ষা? খেতো না মা, তুমি বিদায় দাও মা। লক্ষাই বিদায় দিও ও মা জননী, আমারই যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, মা আমারই যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, মা আমারই যেন ফিরে আসি। বিয়ে করতে যাব মা ও জানি নগরে, বিয়ে করতে যাব মা ও জানি নগরে। আশীর্বাদ করো মা গো জননী। আমারই যেন ফিরে আসি মা, আমারই যেন ফিরে আসি। শুভ দিনে বিদায় দাও মা মোরে, ফিরে যেন আসি মা। এই শুভ দিনে বিদায় দাও মা মোরে, ফিরে যেন আসি মা গো নগরে। বিয়ে করতে যাব ও জানি নগরে, বিয়ে করতে যাব ও জানি নগরে। আশীর্বাদ করো মা গো জননী, মা আমারই যেন ফিরে আসি মা, আমারই যেন ফিরে আসি। আমাকে
প্রণাম জানাই আমি বিদায় দাও মা তুমি এই আশিসে মা যাব গো জানি প্রণাম জানাই আমি বিদায় দাও মা তুমি এই আশিসে মা যাব গো জানি বিয়ে করে যাব মা ও জানি নগরে বিয়ে করে যাব মা ও জানি নগরে আশীর্বাদ করো মা গো জননী মা আবারই যেন ফিরে আসি মা আবারই যেন ফিরে আসি মা আবারই যেন ফিরে আসি মা আবারই যেন ফিরে আসি। বাবা লোকাই, আজ পিতার কথা মতোই আমার কাছে বিদায় নিতে এসেছি। আজকের দিনে এই তোর মা যদি একটি কথা বলে তবে তুই রাখবি না বাছা। এমন কি কথা বলবে মা তুমি? শুনবি বাছা? কি? আরে যেও না লখা ওই না বিবাহ করিতে রে ভয়ে প্রাণী মোর কাঁদে তুই যে আমার একটি ছেলে ওই নাই অঞ্চলে সোনা রে আরে ছয় ছিল আমার ছটি সদা গরমে লখাই রে ছয়টি পুত্র আরে তোর পিতা দুরাচার না বুঝে মন সারে রে তার কারণে আমার প্রাণে
একটা কথা কি জানো মা, কোনো শুভ কাজে গেলে গর্ভধারিণী মায়ের আশীর্বাদ একান্ত প্রিয়জন। তবে যখন তুমি আমায় যেতে দেবে না মা, আমি যাবো না মা, আমি যাবো না। যেও না যেও না লখা, ওই না বিবাহ করি বারে রে তোকে ঘুম পাড়িয়ে দেবো বাচ্চা। তাই হবে মা। লোখাইকে বলেছিলাম ভাবি যাও তোমার জননীর কাছ থেকে বিদায় নিয়ে এসো, কিন্তু বিলম্ব হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত সে এলো না কেন? চাই আমি নিজেই গিয়ে দেখতে চাই যে এখন পর্যন্ত লোখাই আমার কাছে এলো না। একে একে দেখছি আমি পুত্র লোখাইকে বিদায় না দিয়ে সনকা মাতৃ অঞ্চলে ঢেকে দিয়ে ঘুম পাড়াচ্ছে। না না, এই অমঙ্গলের চিত্র, লোখাইকে আমাকে নিয়ে যেতেই হবে। সনকা কি গো সনকা, আচ্ছা তুমি এসেছো? হ্যাঁ আজ সন্তানকে কি সুন্দরে দেখো না ঘুম পাড়িয়ে দিয়েছি গো। ওই মন ভাবে চিৎকারি করলে আমার এই লোক ঘুম থেকে উঠে ভুল করতে চলেছ সনকা তুমি। আমি পুত্র লোখাইয়ের শুভ পরিণয়, তুমি তাকে বিদায় না দিয়ে ঘুম পাড়িয়ে রয়েছো কেন বলো তো? আমি পারিনি গো পারিনি। কেন আমি পুত্র লোকাইকে বিদায় দিতে পারিনি। কেন? আজ শুধু সেই 6টি পুত্রের কথা মনে পড়ে যায়, সেই কথা ভেবে আমি যে পুত্র লোকাইকে বিদায় দিতে পারিনি গো। কিন্তু বিদায় তো তোমাকে দিতেই হবে সনকা। কি বলছো? নারী হয়ে আর এক নারীর অমঙ্গল ডেকে নিয়ে আসতে চাইছো তুমি কেন? তুমি কি ভুলে গেছো সনকা, যেই দিন তোমার সাথে আমার বিবাহ ঠিক হয়েছিল মানকী বাডালি দেশে, সেই দিন আমার জন্য তুমি বধূরূপ সজ্জিত হয়ে আমার অপেক্ষায় বসেছিলে। সেদিনে যদি আমি তোমাকে বিবাহ করতে না যেতাম, তাহলে তুমি কলঙ্কিনী হতে না, লগ্ন ভ্রষ্টা হতে না, জীবনে কখনো কোনোদিন কারো কাছে মুখ উঁচু করে দাঁড়াতে পারতে ছিলে না। আমি যে পারবো না, এই পুত্র লোকাইকে বিদায় করে দিতে পারবো। সনকা, সহ্যের সীমা অতিক্রম করে চলেছ তুমি। বেশ, আমিও দেখতে চাই। লেখাই লেখাই রে পিতা গো, বলো তো বৎসবা, তোমাকে বলেছিলাম আমি তোমার জননীর কাছ থেকে বিদায় নিয়ে আসবে, কিন্তু বিদায় নিয়ে আমার কাছে না এসে তুমি মাতৃ অঞ্চলে ঘুমিয়েছিলে কেন? পিতা গো, সেই মাতৃ অঞ্চলে এতটাই মধু, এতটাই মায়া, এতটাই মমতা, যে মাতৃ অঞ্চলে আমি বন্দী হয়েছি পিতা। তাই তো গর্ভধারিণীর নয়ন জলে দেখে আমি পারলাম না পিতা তোমার কথা রাখতে। ভুল করেছ লোখাই তুমি। মাতৃ অঞ্চল মধুর, মায়া মমতায় স্নেহে পরিপূর্ণ, সবাই জানে, কিন্তু কতক্ষণ পর্যন্ত জানো পুত্র? যখন কোনো সন্তানের বিবাহ হয়নি ততদিন পর্যন্ত মাতৃ অঞ্চলে লুকিয়ে থাকা চলবে পুত্র। যেদিন থেকে বিবাহ স্থির হবে সেদিন থেকে মাতৃ অঞ্চলে থাকা আর চলবে না পুত্র। হ্যাঁ হ্যাঁ, তাই মায়ার মমতা পরিত্যাগ করে চলে এসো আমার সাথে উজানি নগরে। আমি আমি পারবো না। পারবে না? বাপুত্র আমার শুধু একটি নিশির জন্য আমার আদেশ পালন করতে পারবে না, তাহলে বলতে পারো পুত্র মা, অযোধ্যার রাজা রামচন্দ্র যদি পিতৃ আজ্ঞা পালনের জন্য 14টি বছর বনবাসে যেতে পারে, তাহলে তুমি কেন পারবে না একটি নিশি আমার জন্য যেতে উজানি নগরে? সত্যি বলেছ পিতা। হ্যাঁ, অযোধ্যার শ্রীপুর রামচন্দ্র পিতৃ আজ্ঞা পালন করতে 14টি বছর বনবাসে ছুটে যেতে পারলে আমি কেন পারবো না? হ্যাঁ, কিন্তু পিতা গো, একটিবার ভেবে দেখেছো পিতা? কি? তিনি ছিলেন দেবতার অবতার নররূপী নারায়ণ। ধর্মকে রক্ষা করতে পিতৃ আজ্ঞা পালন করেছিল,
আমি তো কোনো দেবতা নই, আমি যে সামান্য রক্তে মাংসে করা মানব। তাহলে বলতে পারো পুত্র, সে হয় না হয় নররূপী নারায়ণ অবতার ছিল, কিন্তু বলতে পারো রাবণের সন্তান মহিরাবণ, সে যদি পিতৃ আজ্ঞা পালনের জন্য নররূপী নারায়ণ অবতার তুমি যারে বলেছ তাকে হরণ করে নিয়ে আসতে পারে পাতালপুরে বলি দেওয়ার উদ্দেশ্যে, তাহলে তুমি কেন পারবে না একটি নিশি আমার জন্য যেতে উজানি নগরে? পিতা গো, তাই তো সোনার লঙ্কায় 16 করা পূর্ণ হয়েছে বলে সাদের লঙ্কা ধ্বংস হয়েছে। আমি চাই না পিতাই চম্পকনগরকে ধ্বংস করতে। লক্ষ্য সহ্যের সীমা অতিক্রম করে চলেছ তুমি, তাহলে বলতে পারো পুত্র, পশুরাও যদি পিতৃ আজ্ঞা পালনের জন্য গর্ভধারিণী জননীর এক কুঠারে শিরচ্ছেদ করে দিতে পারে, তাহলে তুমি কেন পারবে না একটি নিশি আমার জন্য যেতে উজানি নগরে? তাই তো সারাটি জীবন সেই পশুরাম কুঠারে বন্দী হয়েছে পিতা, কোনদিন তিনি কুঠার ছাড়া হতে পারেননি। তাই আমি বলছি পিতা, আমি যাবো না আমার গর্ভধারিণী মাকে ছেড়ে সেই উজানি নগরে। বুঝেছি পুত্র আমার যে তুমি কেন যেতে পারবে না। আজ বুঝলাম আমি যে আমার 6টি সন্তানই শুধু ছিল আমার ঔরসজাত সন্তান। 6 সন্তান হারার বিয়োগ ব্যথায় বাণিজ্যে গিয়েছিলাম, ফেরার পথে তোমার জননী যখন আমার হস্তে তোমায় তুলে দিল, তখন আমি মনে ভেবেছিলাম আমার 7টি পুত্র, কিন্তু আমার ভুল ধারণা পুত্র, তুমি যদি আমারই ঔরসজাত সন্তান হতে তাহলে কখনো আমার কথার অবাধ্য হতে না। তাই আজ বুঝলাম তোমার জননীর গর্ভে তোমার জন্ম হয়েছে ঠিক, কিন্তু আমি বোধহয় তোমার পিতা। ক্ষমা করো পিতা। পিতা গো, বলে পুত্রময়, আমি তোমায় জ্বর হতে বলে পিতা। এই যত কষ্ট, যত বেদনা, যত দুঃখ হয় তুমি আমায় দাও। যেই গঙ্গাধরের নম্বর পবিত্র নেই আমার গর্ভধারিণী মা, তার মুখমণ্ডল থেকে তুমি কলঙ্কের দাগ সরিয়ে দাও পিতা। ফিরিয়ে নাও পিতা, ফিরিয়ে নাও। তাহলে তুমি প্রমাণ করো যে তুমি আমার ঔরসজাত সন্তান। তুমি যদি প্রমাণ করতে পারো এই মুহূর্তের মধ্যে, তাহলে চলে এসো মাতৃ মায়া মমতা পরিত্যাগ করে এই মুহূর্তের মধ্যে চম্পলা নগর পরিত্যাগ করে উজানি নগরে। মা, আমি পিতৃ আজ্ঞা পালন করবো মা। আর এই শুভ দিনে শুভক্ষণে কেঁদো না। তুমি অমন করে কাঁদলে ওই পথে আমার পিছন হয়ে যাবে মা। আমি যেতে পারবো না সেই উজানি নগরে। তুমি কাঁদলে কত মাঝারে আমার অমঙ্গল হতে পারে মা। তাই বলে আমাকে আমার পিতার হস্তে তুলে দাও, আমি চলে যাব। তাই হবে বাবা, তাই হবে। শানুকা, বলো শানুকা, আজ পুত্র লখাইকে তোমার হস্তে তুলে দিচ্ছি। বলো। সকাল হলে আমার পুত্র মধুকে ফিরিয়ে দেবে। কথা দিচ্ছি শানুকা, শুভ প্রভাত হওয়ার সাথে সাথে আমার প্রাণা দেখো আমি দিলাম আমার প্রাণা তনে গো
আমার পুত্র লোকাই আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি সারাটা নিশ্চয় ঘুম দেব না গো। সকাল হলে আমার বড় ডালা নিয়ে থাকবো আমি বৌমাকে লোকাইকে বরণ করে আমি রাজপ্রাসাদে